আফরোজ, জেলায় হামের প্রকোপের সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদের এবং আক্রান্তের হার কেমন? ছোঁয়া, আমি যদি আপনার শেষ প্রশ্নের উত্তর দিয়ে যদি শুরু করি, যে আক্রান্তের যে হার যেটা বলছেন এর মধ্যে কিন্তু 80% কিন্তু শিশু। এবং গতকাল আমরা যে তথ্য পেয়েছি জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এবং মৌলভীবাজার 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল থেকে, তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মোট 14, এর মধ্যে আছেন শিশু এবং বাকি যে 5জন তারা হচ্ছে বড়। অর্থাৎ যারা আক্রান্ত হচ্ছে তার মধ্যে কিন্তু শিশু হচ্ছে সবচেয়ে বেশি। তবে স্বস্তির কথা হচ্ছে এই জেলা এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে কেউ কিন্তু মারা যায়নি, সেই তথ্যটি কিন্তু নাই। এবং প্রথম দিকে যে চাপটা ছিল আক্রান্তের, সেই চাপটা কিন্তু অনেকটাই এখন কমেছে। মৌলভীবাজার 250 শয্যা বিশিষ্ট যে হাসপাতাল, জেনারেল হাসপাতাল আছে, সেই হাসপাতালে 20টি 20টি বেড সেখানে রাখা হয়েছে শুধুমাত্র হাম আক্রান্ত যারা তাদের জন্য। এবং সেখানে কিন্তু আগে যে রোগীর যে ভিড় ছিল সেই ভিড়টা খানিকটা কমেছে, যেটি অনেকটা স্বস্তির খবর। এবং জেলার যে অন্য যে 7টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানেও রোগীর যে খুব একটা চাপ আছে তেমন না, তবে রোগীরা যাচ্ছে। যেহেতু আহ হামের যে পরীক্ষা সেটি কিন্তু স্থানীয়ভাবে হয় না, এখান থেকে নমুনা সংগ্রহ করে সেটি ঢাকায় পাঠাতে হয়, জেলা স্বাস্থ্য বিভাগ আমাদের যেটি জানিয়েছে। যার কারণে যে হাম আক্রান্তের যে বিষয়টি সেটি কিন্তু একটু সময় সাপেক্ষ, একটু সময় লাগেও, সেটি সময় লাগে আক্রান্তের। তো স্থানীয় যারা তারা যেটি বলছেন যে আসলে নমুনা সংগ্রহটা কিন্তু কম হচ্ছে, যদি আরো বেশি করে যদি নমুনা সংগ্রহ করা যায় এবং পরীক্ষার মাত্রাটা যদি একটু বাড়িয়ে দেওয়া যায় তাহলে হয়তো আক্রান্তের সংখ্যাটা আরো বাড়বে। তবে স্বাস্থ্য বিভাগ যেটি জানিয়েছে, যারা রোগী যারা চিকিৎসা নিতে আসছেন তাদেরকে তারা সবচেয়ে নিবিড়ভাবে তারা তাদের সেবা দিচ্ছেন, যাতে কোনো শিশু যাতে মৃত্যুবরণ না করে এবং যাতে হার যাতে আর না বাড়ে, সেই পদক্ষেপ তারা নিচ্ছেন। ছোঁয়া।